আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। আজ থেকে ২ দিন আগে অনফিল্ডের পর্দায় আমাদের একটা রিপোর্ট গিয়েছিল রিগার্ডিং মুশফিক হাসান। তিনি ইনজুরি মুক্ত হয়েছেন এবং বিসিবির কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন যে তিনি এখন ম্যাচ খেলতে পারবেন। তো যেহেতু তিনি ইনিশিয়ালি ড্রাফটে ছিলেন না, এখন যেহেতু তিনি অ্যাভেলেবল হয়েছেন, কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেবে কিনা অনফিল্ডের তরফ থেকে আমরা একটা আহ্বান জানিয়েছিলাম এবং এর পরবর্তীতে দেখা গেছে যে ওই দিনই খুলনা টাইগার্স তাকে দলে নিয়েছে। আবারও বলে নেই যে আমাদের এই রিপোর্টের পর খুলনা টাইগার্স দলে নিয়েছে কি নিয়ে নেই সেই ব্যাপারটা আমরা কোনো দাবি করছি না বা আমরা জানিও না, বাট খুলনা টাইগার্স তাকে দলে নিয়েছে এবং মুশফিক ৩ উইকেট পেয়েছেন আজকে যখন তিনি ম্যাচ খেলেছেন। আমাদের এই রিপোর্টটার ব্যাক স্টোরিটা একটু বলি, একটু বিহাইন্ড দ্য সিন স্টোরিটা বলি। সেটা হচ্ছে মুশফিক ইনজুর্ড ছিলেন। যেহেতু তিনি ইনজুর্ড ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে অনুমোদন দেয় নাই বিপিএলটা খেলার জন্য, বাট ইন দ্য মিন টাইম তিনি তারেক আজিজ খানের সঙ্গে কাজ করেছেন এবং তিনি ফিট হয়েছেন। এখন ফিট হওয়ার পর কোনো ফ্র্যাঞ্চাইজি জানতো না যে তিনি ফিট হয়েছেন বা অ্যাভেলেবেল আছেন বিপিএলের জন্য। হান্নান সরকার বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক এবং আমাদের সঙ্গে আমরা একসঙ্গে কমেন্ট্রি করছি। কমেন্ট্রি বক্সেই আলোচনাটা হচ্ছিল যে হান্নান ভাই বলছিলেন যে মুশফিক কিন্তু ফিট হয়েছে, মুশফিক ফিট হয়েছে, এখন বিপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি কি মুশফিককে নেবে কিনা আমার মনে হয় যে একটু আওয়াজ দেওয়া দরকার। এটা হান্নান ভাই আসলে ইনসিস্ট করেছিলেন আমাকে যে এটা মনে হয় একটু আওয়াজ দেওয়া দরকার, কারণ আওয়াজ দিলে যে লাভটা হবে সেটা হচ্ছে মুশফিক বিপিএলের মঞ্চে সে কতটুকু ম্যাচ ফিট আছে সেটাও জানা যাবে এবং ইয়াং প্লেয়ারদেরকে প্রমোট করা। হান্নান সরকার সবসময় সেটা চেষ্টা করেন, আমরা সেই কাজটা সবসময় করার চেষ্টা করি এবং সামনে যেহেতু প্রিমিয়ার লিগ আছে, প্রিমিয়ার লিগের আগে মুশফিক কতটুকু ফিট আছেন, কতটুকু রিদমে আছেন সে ব্যাপারটা দেখাও একটা খুব প্রয়োজন ছিল এবং কোনো দল তার কোয়ালিটির বোলারকে অবশ্যই পেতে চাইবে এবং ওই রিপোর্টটা পরবর্তী সময় আমরা সেই চিন্তার জায়গা থেকে করেছি। তালহা জুবাইর ভাইকে ধন্যবাদ জানাতে হয়। আমি বলছি না যে আমাদের রিপোর্টের পরে ডিসিশন নিয়েছেন বা এরকম কিছু, যেটাই করে থাকুন না কেন তাদের হয়তো বা আগে থেকেই প্ল্যান ছিল বা তারা হয়তো বা ইনফরমেশনটা পেয়েছেন যে ওকে মুশফিককে সেই জায়গাটা আমরা ইনকর্পোরেট করতে পারি, বাট করেছেন। এই সাধুবাদ জানানোর জায়গাটা অবশ্যই খুলনা টাইগার্স এই সাধুবাদটা পাবে। মুশফিকের বোলিং এখনও ফুল রিদমে আসে নাই। যদি বলি একদম মিথ্যা কথা বলা হবে যে ফুল রিদমে এসেছেন, এখনও ফুল রিদমে আসেন নাই, বাট যে বিষয়টা উল্লেখযোগ্য ছিল ইফতেখারকে যে বলতে আউট করেছেন বোলিং সেন্সের জায়গাটা, ঠিক ওই বলটার আগে যে ঘটনাটা ঘটেছে তা হচ্ছে ফাইন লেগের ফিল্ডারকে ইনার সার্কেলের বাইরে বের করে নেওয়া হয়েছে। ডিপ স্কোয়ার লেগ ছিল, ডিপ মিড উইকেট ছিল, লং অন ছিল, ওই বলটার আগে কিন্তু ফাইন লেগ ভেতরে ছিল, ওই বলটায় ফাইন লেগটা বাইরে বের করেছেন। বাউন্সার এক্সপেক্ট করছিলেন ইফতেখার, বাট তিনি এক্সপেক্ট করেন নাই যে বাউন্সারটা স্লোয়ার বাউন্সার আসবে, স্লোয়ার বাউন্সারে উইকেটটা তিনি পেয়েছেন। এরপর ডেথ ওভার্সে ইয়র্কারটাকে ভালো এক্সিকিউট করতে পেরেছেন, সো সব কিছু মিলে ক্রেডিটটা তিনি পাবেন। এখনও ফুল রিদমে আসেন নাই, ফুল ফ্লোতে আসেন নাই, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, বাট তার বোলিং সেন্সের জায়গাটা এবং প্রোগ্রেসের জায়গাটা বেশ ভালো মতো লক্ষ্য করা গেছে, বিশেষ করে বোলিং সেন্স মেনটেন্যান্সের জায়গাটা, যে কারণে ওই ক্রেডিটটা তিনি অবশ্যই পাবেন। এবং টু বি ভেরি অনেস্ট, ক্রেডিটটা খুলনা টাইগার্সও পাবে, কারণ ইয়াং একজন প্লেয়ারকে অন্য কোনো দল ওই জায়গাটা বা ওই চান্সটা ওরকমভাবে নিতে চায় নাই, খুলনা টাইগার্সই কিন্তু চান্সটা নিয়েছে। হান্নান সরকারকেও ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা সবসময় ব্যাক স্টোরি বা বিহাইন্ড দ্য সিন স্টোরি শেয়ার করি না, কিন্তু আমার মনে হয়েছে যে এই ব্যাক স্টোরিটা শেয়ার করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে কথা আসলে এই মাসের 21-22 তারিখ থেকেই হচ্ছিল যে ওকে মুশফিক যে অ্যাভেলেবেল আছেন এটা কোনো ফ্র্যাঞ্চাইজিরা জানে না, সো তাদেরকে একটু জানানো দরকার, একটু আওয়াজটা আসলে তোলা দরকার। সো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আমি আজকে বিহাইন্ড দ্য সিন বা ব্যাক স্টোরি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।